إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين وبعد فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, নিয়মিতই যারা আমাদের এই মিডিয়ার সাথে জড়িত আছেন, ইসলাম টিভি 24-এ যারা আপনারা আমাদের আলোচনা বা বিভিন্ন বক্তাদের ওয়াজ শুনে থাকেন, তো হয়তো আপনারা ইতিপূর্বে অনেক আগ্রহের সাথে বসে আছেন যে শাবান মাস সম্পর্কে কোনো আলোচনা আসে কিনা। তো আলহামদুলিল্লাহ, আজকে শাবান মাসের গুরুত্ব নিয়ে কয়েকটা কথা বলবো এবং কিছু আমলের জন্য কথা বলবো, যেগুলো প্রত্যেকটা মানুষের জন্য খুবই প্রয়োজন। আমরা জানি না যে কোন মাসের কোন দিন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দেয় না। শাবান মাস এটা এমন একটা মাস, এই মাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয় আল্লাহ, আমাকে রজব মাস এবং শাবান মাস এবং রমজান মাসের বরকত দিয়ে দাও, আমি যেন রজব মাস শাবান মাস পাই এবং রমজান মাসের রোজাগুলো যেন রাখতে পারি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণে দোয়া করতেন। তো প্রিয় মুসলমান বন্ধুরা, যারা আসলে আমরা মুসলমান, আমাদের উচিত এই মাসগুলোর জন্য দোয়া করা। এই মাসগুলো বহুত দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন এক আয়াতের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এটা নাজিল করেছি এক মুবারক রাতে, কেননা আমি মানুষকে সতর্ক করার জন্য। আসলে মুবারক রাতে আল্লাহ তাআলা কি নাজিল করছেন, কি বুঝাইছেন? আবার আরেকটা সূরার মধ্যে, সূরা কদরের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আসলে এখানে বোঝার ব্যাপার হইল যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই তখন চিন্তা করি যে এখন সিদ্ধান্ত নিলাম আর একটা সময় করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিদ্ধান্ত নিয়েছেন কোরআন নাজিল করবেন, আর কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআন সরাসরি নাজিল করে দিয়েছেন। এই যে এই মাসের সিদ্ধান্ত নেওয়া মানেই নাজিল শুরু হয়ে যাওয়া। এই শাবান মাস, এই শাবান মাসের গুরুত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে আসছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে তোমরা শাবান মাস, এই যে 14 তারিখ দিবাগত রাত, এই 14 তারিখে তোমরা তওবা করো। মাগরিব থেকে নিয়ে তোমরা তওবায় বসে যাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো, এবং এই রাতটা তোমরা জাগো। 14 তারিখ দিবাগত রাত জাগো, 15 তারিখ রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত জাগার জন্য বলছেন, তিনি নিজে সাহাবায়ে কেরামদেরকে বলছেন এই রাতে যেন জাগনা থাকে, আল্লাহর কাছে যেন দোয়া করে। বলে কেন? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে এত গুরুত্ব কেন বললেন? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে শেষ আসমানে আসেন, আয়েশা বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তোমার কি লাগবে চাও, যে যেটা চাইবা আমি আল্লাহ তোমাকে সেটা দিয়ে যাব। তো এই কারণে ওই রাত্রে অনেক পাপীর আল্লাহ মাফ করে দেব। ওই রাতে অনেক পাপী অনেক কিছু পাওয়া যাব। ওই রাতে আপনার জন্য বরাদ্দকৃত অনেক কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে যাবেন, কিন্তু আপনাকে চাইতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকবে যে আসলে শাবান মাস লাইলাতুল বারাত কবে বা কয় তারিখে? লাইলাতুল বারাত এই মাসের 14 তারিখ, 14 ফেব্রুয়ারি। অর্থাৎ এই রাতে, এই মাসে অবশ্যই 14 ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস। মানুষ কত আকাম কুকাম করবো, কিন্তু ওই রাতে যারা আল্লাহর কাছে তওবা করবো, যারা আল্লাহর কাছে সাহায্য চাইবো, তারা আল্লাহর অনেক মাহবুব বান্দা হয়ে যাবে। তো ফেব্রুয়ারি মাসের 14 তারিখে হচ্ছে লাইলাতুল বারাত। এই কারণে সবাই লাইলাতুল বারাতের জন্য অপেক্ষা করি, মানসিকভাবে প্রস্তুতি নেই, এখন থেকে হালকা পাতলা রোজা রাখি, নফল ইবাদত গুলা করি, ইনশাআল্লাহ বরাতের ফজিলত আমরা পাবো। তো ওই রাতে আমরা জাগনা থাকবো এবং রোজা রাখার চেষ্টা করব সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই রাতের উপরে আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। ওই রাতে 3টা আমলের কথা বলা হয়েছে। 1 নাম্বার, ওই রাতে তোমরা সবাই ইবাদত বন্দেগী করবা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা,
2 নাম্বার, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, বেশি বেশি তওবা করা, দোয়া করা। 3 নাম্বার, সেদিন রোজা রাখা। এই 3টা আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এবং আরেকটা আমল, 4 নাম্বার আমল হইল যে একা নির্জনে কবরস্থানে গিয়ে দোয়া করা, কবরবাসীদের জন্য কবরের পাশে যাওয়া। এই 4টা আমল আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 14 তারিখ শাবানের 14 তারিখ পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেখ, যেন আমরা রোজা রাখতে পারি, রমজানের রোজাগুলোও যেন রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।